কি অবস্থা মনা? আসলে করোনার টাইমে এত মানুষ মারা গেল, কিন্তু সিন্ডিকেট মারানের হুতরা করোনার সামনে মনে হয় হরে না, করোনা এগুলো চোখে দেয় না। ন অগো বেড়া 300 টাকা দিয়ে পাঞ্জাবি বেচে, তাহলে এগুলোর এত সমস্যা কিনলে আর মাথা ধরে না। বেড়া তো আর জুলুমি করে না, বেড়া তো আর পাঞ্জাবি বেশি দামে বিক্রি করে না, বেড়া 300 টাকা পাঞ্জাবি বিক্রি করে। মানে যারা পাঞ্জাবি কিনে, তারা 300 টাকা দিয়ে পাঞ্জাবি কিনি, পাঞ্জাবি পরি মজা হাইতেছে, সব কিছু তারা সুযোগ সুবিধা পাইতেছে, তারা তো আর বেশি দামে মানে কিনতেছে না, কম দামে কিনতেছে। কিন্তু এই ইয়ান্তে সিন্ডিকেট মারানি হতে সহ্য হচ্ছে না। সিন্ডিকেট মারানি হতেরা নবীন ফ্যাশনের যে কোম্পানি আছে তার লগে কাবজাব শুরু করে দিছে। আর সিন্ডিকেট মারানি হতে আসলে এই দেশে আসলে আপনি বালা কিছু করতেন যাবেন, সিন্ডিকেটের কবলে হরে দেবেন। সিন্ডিকেটের হাত এত বড়, এটা কখনো ভাঙান যাইতো না। একমাত্র করোনা আয়ো এর এরা মানে এদেরকে করোনা ধরনো এমন একটা, এদের হাতে এমন একটা বড় একটা, বার চিন্তা করেন, করোনা আই করোনা চলে গেছে, এত মানুষ মরে গেছে করোনা, কিন্তু সিন্ডিকেট মারেন ওরা মরানো, করোনার সামনে ওরা হরানো। মানে ওদের এত শক্তিশালী সান। এই মাদা ছোদাগল তোরা কি মূর্তি ন? বেড়া 300 টাকা দিয়ে পাঞ্জাবি বেচক, 200 টাকা বেচক, 100 টাকা বেচক, বেড়া কম বেচতেছে। বেড়া তো আর বেশি বেচতেছে না, মানুষের কাছে জুলুমি করতেছে না, মানুষের হ্যাঁ হা দি টিয়া লইতেছে না। বেটা ব্যবসা করতেছে, ইনসাফ ব্যবসা করতেছে, কম দামে। বেটা বেটা ব্যান না হইলে কি বেটা 300 টাকা পাঞ্জাবি বেচেনি? বেটার দোকান ভাড়া আছে, সবকিছু স্টাফ ভাড়া, মানে বেতন আছে। বেটা ফোঁসাতেছে তো বেটা 300 টাকা পাঞ্জাবি বেচতেছে। তবু এত মাথা ব্যথা কিল দেয়? হ্যাঁ, নাকি তোকে ব্যবসা বন্ধ হয়ে গেছে, ব্যবসা লাল বাত্তি তোকে? হ্যাঁ, এই দেশের সিন্ডিকেট মারানের হুতরা যতদিন পর্যন্ত ধ্বংস না হইব, এই দেশ জীবনও মানে হইতো না, মানুষের সুবিধা ভোগ করতে পারতো না। এদেশে সিন্ডিকেট মারানের অগল বড় মাতার স্রোত। নইলে অগ বেড়া 300 টাকা পাঞ্জাবি বিক্রি করে, বেড়ার সুবিধাতে বেড়া বিক্রি করে, বেড়ার হোঁসা দিয়ে বেড়া বিক্রি করে। তবুও এত মাথা ব্যথা গিলে তোরা তাই এনে বেড়ার লগে কি অবস্থা শুরু করে দিয়ে বেড়ার দোকান বদ্ধ করে দেয়, এটা বদ্ধ করে দেয়, ওটা বদ্ধ করে দেয়, শালার পুচ্ছে আল্লাহ অগল। এই দেশে সিন্ডিকেটের কালো হাত কবে যে ভাঙবো আল্লাহ মাহবুদে বালা জানি। মানুষ আন্দোলন করে, ব্যবসায়ীরা মালের দাম বাড়তি রাখলে তখন ব্যবসায়ীদের বিরুদ্ধে করে। আর অগবেড়া কম রাখতেছে, অগবেড়ার বিরুদ্ধে তোরা করতেছস। কত বড় মাদাচ্ছ, সিন্ডিকেটের হাত কত বড় বড়। আসলে এই দেশে করোনায় করোনা গেল, কিন্তু সিন্ডিকেট মারানি উত্তরে এব যাইলো না। করোনা এদেরকে চোখে দেয় না আমার মনে হয়। করোনা শালার বুধ শালা অগল, কবে যে আমগো দেশে তো আসলে মনে হয় সিন্ডিকেট যাইবো আল্লাহ পাক ভালো জানে। তেল লই দেখেন দেশের কি হুলুস্থুল বাজে গেছে। মাত্র 25% তেল আমরা আমদানি করন লাগে, 75% তেল আমগো দেশে উৎপাদন হয়। আর অথচ এই 25%-এর ঠেলা 75% কোনায় গায়েব হয়ে গেছে। মানে গায়েব, তেল নাই, পাম্পে তেল নাই, দোয়ানে তেল নাই, ইয়েনে তেল নাই, ইয়েনে তেল নাই, কি এক অবস্থা শুরু হয়েছে দেশে তেল লই। আঙ্গো দেশে 75% তেল উৎপাদন হয়, অথচ 25% আমরা কিনুন লাগে, বাইরের থেকে কিনে আনুন লাগে। ওই 25%-এর ঠেলায় আঙ্গো 75% নাই, নাই গেছে উদাও। কোন দেশে আমরা বসবাস করি? এই দেশে সিন্ডিকেট মারানির উত্তরা কবে যে ধ্বংস হইব একমাত্র উপর আল্লাহ ছাড়া মনে কে করতে না। অগবেড়া 300 টাকা পাঞ্জাবি বেছে, এইটা নিয়ে তোকে এত মাথা ব্যথা? তোরা সিন্ডিকেট মারানির উত্তরা বেড়ার লগে কাবজাব শুরু করি, বেড়ার দোয়ানে তালা মালা লাগাই দিয়ান বেড়া তো দেশ ছাড়া। কারণ ও এখন ওকে দেখছি ফেসবুকে স্ট্যাটাস দিছে যে মানে সিন্ডিকেটের হাতে কবে যে গুলি খায় নিজের ফ্যামিলিকে বা নিজের ছেলে মেয়েকে করতে চায় না। কারণ এই দেশে বালা মানুষের দাম নাই, কি করু? আপনি বালা কিছু করতে যাবেন, আপনার বিরুদ্ধে লোকের অভাব হইতো না।